ইনি হলেন মোহাম্মদ বিন সালমান, সৌদি আরবের ক্রাউন প্রিন্স। মাত্র ৩৮ বছর বয়সে যিনি হয়ে উঠেছেন সৌদি আরবের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। এক রাতেই ক্ষমতা দখল করে পুরো পৃথিবীকে চমকে দেন তিনি। ক্ষমতা এসেই সৌদি আরবে তিনি ব্যাপক পরিবর্তন নিয়ে আসেন, যেমন নারীদের গাড়ি চালানো ও স্টেডিয়ামে খেলা দেখার অনুমতি দেয়া, পাবলিক প্লেসে কনসার্ট আয়োজন করা বা সিনেমা হল খুলে দেয়া। তাই অনেকের কাছেই মোহাম্মদ বিন সালমান হলেন একজন বিপ্লবী শাসক, যিনি সৌদি সমাজকে নতুন করে গড়ে তুলছেন। কিন্তু অনেকের কাছে তিনি আবার একজন নিষ্ঠুর শাসক, কারণ কেউ তার বিরুদ্ধে সমালোচনা করলেই তিনি তাকে নির্মম শাস্তি দেন। জামাল খাশোগি নামের এক সাংবাদিক ছিল তার সবচেয়ে বড় উদাহরণ। তাই আজ দেখা যাক কে এই মোহাম্মদ বিন সালমান, কিভাবে তিনি এত ক্ষমতাধর হয়ে উঠলেন এবং সৌদি আরবে তিনি কি কি পরিবর্তন নিয়ে আসছেন। মোহাম্মদ বিন সালমান হলেন বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পুত্র। বাদশাহ সালমানের ১২ জন পুত্র সন্তান থাকলেও মোহাম্মদ বিন সালমানের প্রতি রয়েছে তার আলাদা স্নেহ। আর ঠিক সেই কারণে ২০১৫ সালে তিনি যখন সৌদি আরবের বাদশাহের পদে অধিষ্ঠিত হন, তিনি পুত্র মোহাম্মদ বিন সালমানকে অনেকগুলো গুরুত্বপূর্ণ পদে বসান। কিন্তু মোহাম্মদ বিন সালমান শুধু সেই পদগুলোতেই সন্তুষ্ট ছিলেন না, তিনি চেয়েছিলেন সৌদি আরবের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হতে। আর তাই এক প্রকার জোর করেই তিনি সৌদি আরবের ক্ষমতা দখল করেন। তার ক্ষমতা দখলে প্রধান বাধা ছিল চাচাতো ভাই মোহাম্মদ বিন নাইফ, যাকে ২০১৫ সালে ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকেই মোহাম্মদ বিন সালমান তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করতে থাকেন। পরিকল্পনা অনুযায়ী ২০১৭ সালের এক রাতে মোহাম্মদ বিন সালমান তার সেই চাচাতো ভাই সহ তার সম্ভাব্য সকল প্রতিদ্বন্দ্বীকে একটি বিলাসবহুল হোটেলে নিয়ে যান এবং সেখানে তাদের আটকে রাখেন, যেখানে মোহাম্মদ বিন নাইফকে বাধ্য করা হয় ক্ষমতার উপর তার সকল দাবি ছেড়ে দিতে। রাজ পরিবারের অন্যান্য ক্ষমতাধর ব্যক্তিদেরকেও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। সে রাতেই মোহাম্মদ বিন সালমান তার ক্ষমতা পাকাপোক্ত করেন এবং নিজেকে ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা দেন। ক্ষমতা পাকাপোক্ত করার পরই তিনি সৌদি সমাজে ব্যাপক পরিবর্তন নিয়ে আসেন, যেমন নারীদের গাড়ি চালানো ও স্টেডিয়ামে খেলা দেখার অনুমতি দেয়া। কিন্তু এসব পরিবর্তনের ফলে সৌদির আলেম সমাজের সাথে মোহাম্মদ বিন সালমানের দ্বন্দ্ব শুরু হয়। তাদের অনেকেই যুবরাজের এসব পরিবর্তনের বিরোধিতা করেন, যার ফলে দেশটির অনেকগুলো প্রভাবশালী আলেমকে গ্রেফতার করা হয়, যা আগে অন্য কোনো শাসকের সময় ঘটেনি। এর কারণ হলো সৌদি রাজ পরিবার সবসময় আলেমদের সাথে একটি কৌশলগত সুসম্পর্ক বজায় রেখে এসেছে, যে সুসম্পর্কের কারণে দুই পক্ষই লাভবান হয়েছে। এই প্রক্রিয়ায় সৌদি রাজ পরিবার আলেমদের পরামর্শ অনুযায়ী দেশ চালাতো, আর তার পরিবর্তে আলেমরা রাজ পরিবারকে দেশের যোগ্য শাসক হিসেবে বৈধতা দিত। আর এই সুসম্পর্কের কারণেই সৌদি রাজ পরিবার খুব সহজেই এত বছর ধরে সৌদি আরব শাসন করতে পারছে, যেখানে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে সরকার পতন একটি নিত্যদিনের ঘটনা। কিন্তু মোহাম্মদ বিন সালমান এই সুসম্পর্কের ফাটল ধরাচ্ছেন, কারণ তিনি আর আলেমদের পরামর্শ অনুযায়ী দেশ চালাচ্ছেন না। কিন্তু এখন প্রশ্ন হতে পারে তিনি এসব করছেন কেন? উত্তরটা হলো তিনি এসব করছেন সৌদি আরবের ভবিষ্যতের জন্য। কারণ সৌদি আরবের অর্থনীতি পুরোপুরি তেল নির্ভর। কিন্তু পৃথিবীতে আস্তে আস্তে তেলের প্রয়োজন শেষ হয়ে আসছে, কারণ পৃথিবী এখন তেলের পরিবর্তে বৈদ্যুতিক গাড়ি এবং নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে, যার ফলে খুব শীঘ্রই তেল থেকে আসা টাকাও বন্ধ হয়ে যাবে। আর এই অল্প সময়ের মধ্যে যদি সৌদি আরব তেলের উপর থেকে তাদের নির্ভরশীলতা কমিয়ে আনতে না পারে, তাহলে তাদের অর্থনীতিতে ব্যাপক ধস নামবে। এই ধস ঠেকাতেই তাদের প্রয়োজন প্রচুর বিদেশি বিনিয়োগ এবং বিদেশি পর্যটক, আর সেগুলোকে আকৃষ্ট করতেই সৌদি সমাজে এই পরিবর্তনগুলো আনা হচ্ছে। এত সব সামাজিক পরিবর্তনের পাশাপাশি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভিশন 2030 নামে একটি অর্থনৈতিক পরিকল্পনার ঘোষণা দেন। এই পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যেই সৌদির অর্থনীতিকে পুরোপুরি ঢেলে সাজানো হবে, তেলের উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনা হবে এবং অর্থনীতির অন্যান্য সেক্টরের প্রতি গুরুত্ব দেওয়া হবে। এই ভিশন 2030 কে বাস্তবে রূপ দিতে সৌদি আরব বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা নিয়মিত বিভিন্ন খেলার আয়োজন করছে, যেমন রেসলিং, ফর্মুলা 1, গলফ সহ বিভিন্ন জনপ্রিয় খেলার বৈশ্বিক আসরগুলো এখন নিয়মিত সৌদি আরবে আয়োজন করা হচ্ছে। সৌদির প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমারের মতো বিখ্যাত সব ফুটবলারকে নিয়ে আসা হচ্ছে। পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন চোখ ধাঁধানো মেগা প্রজেক্টেরও ঘোষণা দেওয়া হয়, যার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত প্রকল্প হলো নিয়ম। নিয়ম শব্দের অর্থ লাইন। সৌদি আরব মরুভূমির মাঝে বিশাল এক শহরের সৃষ্টি করছে, যা দেখতে একটি লাইনের মতো। তবে এত কিছুর পরও সমালোচনা মোহাম্মদ বিন সালমানের পিছু ছাড়ছে না। ২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগির নৃশংস হত্যার জন্য তাকে দায়ী করা হয়। ইয়েমেনে সৌদি জোটের হামলা এবং অবরোধের কারণে অসংখ্য মানুষ মারা যাচ্ছে এবং কোটি কোটি মানুষ অনাহারে দিন কাটাচ্ছে, এবং সৌদি আরবের ভিতরেও দমন নিপীড়ন বৃদ্ধি পাওয়ার অভিযোগ রয়েছে। এত কিছুর পরও সৌদি আরব ভিশন 2030 কে ঘিরে একটি নতুন ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছে। এখন এই স্বপ্ন কতটা বাস্তবে পরিণত হয় সেটাই দেখার বিষয়।